হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ফুরি রান্না করে দেখাবো। দেখো, বড়িটা কচু শাক দিয়ে রান্না করব। প্রথমে বড়িটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এই তো এদিকে দেখো আমি কচুর শাক উঠিয়ে নিচ্ছি। কচু শাক দিয়ে ভুড়ি রান্না করলে আসলে অনেক মজা লাগে। কচু শাকটা আসলে অনেক পুষ্টিকর একটা জিনিস। এগুলো এখন আমি কেটে নেব। এই যে দেখো, কচু শাকগুলো আমার প্রায় কাটা শেষ। এখন আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এদিকে দেখো ভুঁড়িটা শুকিয়ে গেছে, এখন আমি ভেজে নিয়ে এলাম। ভুঁড়িটাকে এখন আমি নামিয়ে নেব। এখন কচু শাকটা ভাপ দিয়ে দেব, সেখানে একটু লবণ দিয়ে দিলাম। এই তো দেখো কচুর শাকটা ভাপ হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিলাম, এলাচ দারচিনি দিলাম এবং তেল দিয়ে দিব। এখানে দেখো জিরা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, পানি দিলাম, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে আমি ভুঁড়িটা অর্ধেকটা দিয়ে দিলাম। সেখানে একটু পানি দিলাম যাতে ভুঁড়িটা ভালো করে সিদ্ধ হয় এবং ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পর আমি কচু শাকটা সেখানে দিয়ে দিব। এখন আমি কচু শাকটা ভুঁড়ি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে মশলাটার সাথে ভালো করে মিক্সড হয় এবং ওটাকে ভালো করে ভাজতে হবে। কচু শাকটা যত ভাজি করবে ততই মজা লাগবে। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই তো দেখো কচু শাকটা আমার ভাজা শেষ। এখন আমি এটাকে ঘরে নিয়ে যাব। এখানে রসুন কুচি দিয়েছি, তেল দিলাম, শুকনো মরিচ দিলাম এবং পানি দিয়ে দিলাম, জিরা দিলাম। এই তো রসুনটা একটু পোড়া পোড়া হয়েছে, তখন আমি কচু শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা ভালোবাসা দিয়ে নিয়ে গিয়ে তোমাদের ভালোবাসা ছাড়া আসলে আমরা এগোতে পারবো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবো। এই যে দেখো আমার কচু শাকটা রান্না শেষ হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, তোমরা ট্রাই করে দেখো। এই তো দেখো আমার রান্না